নমস্কার, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব পাটিসাপটার রেসিপি। শীতকাল পড়ে গেছে, এই সময় তো পিঠে খাওয়ার সিজন, আর পাটিসাপটা বাড়িতে আমরা অনেকেই করতে পারি না। এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে পাটিসাপটা কীরমভাবে বানাবে। আমার এই পাটিসাপটার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো রান্নার রেসিপি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি কীরমভাবে এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের আজকে করে দেখাচ্ছি। পিঠেটা করার জন্য আমি এখানে নিয়েছি 5 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ পরিমাণে সুজি। আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো মতো চেলে নেব। আমি এখানে প্রথমে চালের গুঁড়োর মধ্যে ময়দাটাকে চেলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার চেলে নেব সুজিটাকে। এবার এই সুজি, ময়দা আর চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে আমি এই হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, প্রতিটা ইনগ্রিডিয়েন্টস যেন খুব ভালো মতো মিশে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে এলাচ গুঁড়ো নিয়েছি, সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এলাচটা দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে দিয়েছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এটা আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে ঢালতে হবে আর মেশাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণে দুধ। দুধটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে আরও 1 কাপ পরিমাণে দুধ দিচ্ছি, তারপর যদি লাগে তখন আমি আবার দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে অল্প অল্প করে দেব আর মেশাবো। এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে। আমি এখানে এখনও পর্যন্ত 3 কাপ পরিমাণে দুধ ইউজ করলাম। এরপরে যদি আরও লাগে তখন আরও দিতে হবে। আমি দেখে নিচ্ছি কতটা দুধ লাগছে। ব্যাটারটা আমি খুব ভালো মতো গুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নলেন গুড়। এখানে আমি প্রথমে 1 বাটি পরিমাণে নলেন গুড় দিচ্ছি, তারপরে মিষ্টিটা বুঝে আমি গুড়টা দেব। যদি মনে হয় তখন আবার আমি গুড় অ্যাড করব। তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং গুড়টা দিও। এখানে আমি নলেন গুড় ঢেলে দিচ্ছি। আমি একটু টেস্ট করে নেব। এখানে আমি আরও 1/2 বাটি পরিমাণে গুড় দেব। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম আছে, তাই আরও 1/2 বাটি পরিমাণে আমি গুড় দিচ্ছি। তোমরা তোমাদের কিন্তু টেস্টের অ্যাকর্ডিং গুড়টা দেবে। অনেকে আছে মিষ্টি একটু বেশি পছন্দ করো, আবার অনেকে আছে মিষ্টিটা কম পছন্দ করো। তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং মিষ্টিটা দিও। আমি এটাকে দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আমি গুড়টা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এইরকম টাইপের যেন আসে। তোমরা কিন্তু আবারও বলে দিচ্ছি, মিষ্টিটা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং ইউজ করো। কেউ মিষ্টি বেশি পছন্দ করো, কেউ আবার কম পছন্দ করে, সেই জন্য তোমরা মিষ্টিটা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং এটা এখানে ইউজ করবে। এই পরিমাণ যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ভালো মতো ফেটাতে হবে, আর দুধের পরিমাণটাও একটু বুঝে দেবে। এবারে আমি এই পিঠেটার পুরটা বানিয়ে নেব। পাটিসাপটার পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় বাটি সমান নারকেল কোড়ানো। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে নলেন গুড়। মিষ্টিটা তোমাদের আবারও বলছি, তোমাদের টেস্টের অ্যাকর্ডিং মিষ্টিটা ইউজ করতে হবে। এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর। এবারে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, তার মধ্যে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেব। আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, আমার কিন্তু গ্যাসটা একদম স্লোতে আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেলটা।
আমি কোরানো নারকেল পুরোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা। গুড়টা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর টেস্টের অ্যাকর্ডিং তোমরা কিন্তু গুড়টা দেবে, কারণ কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করে, কেউ আবার মিষ্টিটা কম পছন্দ করে। গুড়টা দিয়ে আমি এর সঙ্গে নারকেলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দেব। গুড়টা দিয়ে আমি এই নারকেলের সাথে খুব ভালো মতো মিক্সড করে দেব। খুব ভালো মতো মিক্সড করে দেবে। আমি গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি খোয়ার ক্ষীরটা গ্রেট করে দিয়ে দেব। আমি একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীরটা এরমভাবে গ্রেট করে দিচ্ছি। খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে। আমি পুরোটাই এখানে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে চাইলে তোমরা মাখা সন্দেশও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে 200 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর ইউজ করেছি। পুরোটাই আমি গ্রেট করে দিয়েছি। এবার এই নারকেলের সঙ্গে খোয়া ক্ষীরটাকে খুব ভালো মতো মিক্সড করে দিতে হবে। খুব ভালো মতো মিক্সড করে নেবে। পুরটা রেডি হয়ে গেছে। পুরটা মোটামুটি আমি 5 মিনিটের মতো ভালোভাবে খোয়া ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার পুর পুরো রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। আমি একটা চাটু গরম করতে দিয়েছি। চাটুটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো মতো অয়েল ব্রাশ করে দেব। এবারে এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার নিয়েছি। এটাকে ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু হ্যান্ডেলের সাহায্যে পুরোপুরি ঘুরিয়ে নিতে হবে। একটু রাউন্ড শেপ করে ঘুরিয়ে নেবে। এরমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি একটু ভালো মতো হতে দেব। আমার গ্যাসটা কিন্তু একদম স্লোতে আছে। স্লোতে রেখে এটা করতে হবে। এটা হালকা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। আমি পুরোটা স্প্রেড করে দিলাম। এবার এটাকে একটা খুন্তির সাহায্যে আমি ফ্লিপ করে নেব। 3টে ভাঁজ করতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে ভাঁজ করে নিচ্ছি। এরকমভাবে ভাঁজ করবে। 2টো ভাঁজ, আরেকটা ভাঁজ হবে। এর মধ্যে আমি একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার এটাকে আমি উল্টে দিলাম। আমি পাটিসাপটা থেকে উল্টে দিয়েছি। এটাকে এবার আমি আরেকটু হতে দেব। আমার গ্যাস কিন্তু একদম স্লোতে আছে। স্লো আছে, এটা করতে হবে। আর একটু এটা হবে। তাহলে তোমরা দেখতে পেলে তো কীরমভাবে উল্টাবে। 3টে ভাঁজ কিন্তু হবে। এটা আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। ওই পাশটাও একটু হতে দেব। মোটামুটি হয়ে গেছে। কালারটা দেখো সুন্দর এসে গেছে। পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা এরকম পর্যায় অবধি করতে হবে। আর গ্যাসটা কিন্তু আবারও বলছি স্লোতে আছে। পাটিসাপটা সুন্দর বেশ একটা গন্ধ বেরোচ্ছে। নলেন গুড় যেহেতু ইউজ করা হয়েছে, গন্ধটাও আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। শীতকালীন স্পেশাল পাটিসাপটা পুরো রেডি হয়ে গেছে। আমি এর উপরে অল্প একটু নলেন গুড় দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করো। আমার এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো। তাহলে আমি যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের জন্য টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।